হয়তো সবার আগে আসলে নামাজ পড়া পর্যন্ত 2-2.5 ঘন্টা হবে, এর বেশি তো হবে না। 10 লাখ টাকার পরিমাণ উট আপনার সোয়াব পাইতেছেন। বলেন 2.5-3 ঘন্টা খাটলে 10 লাখ টাকা দুনিয়ার কে দিবে? যত বড়ই মেধাওয়ালা হোক না কেন, 2-2.5 ঘন্টায় 3 ঘন্টায় 10 লাখ কামানো, এটা পসিবল না, ইম্পসিবল। কিন্তু আল্লাহ দিতেছেন। সুবহানাল্লাহ বললে সৌরজগৎ পুরা অর্ধেক নেকি দ্বারা ভরা যায়। এটাকে দিবে? তাহলে বোঝা গেল আল্লাহ খাটান কম, দেন বেশি। এটাকে বোঝানোর জন্যই মেরাজ ছিল। সব কিছু দেখা ঈশা একটা 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 দেখছেন, কোন আমলের বিনিময়ে কোন জান্নাত মিলবে, কি মিলবে, পুরা প্রস্ফুটিত করছেন। রোজার বিনিময়ে কি মিলবে, নামাজের বিনিময়ে কি মিলবে, জাকাতের বিনিময়ে কি মিলবে, হজের বিনিময়ে কি মিলবে। যেরকম আমাদের শহরটা বিভিন্ন সোসাইটি দ্বারা সাজানো, গুলশান একটা সোসাইটি, বনানী একটা সোসাইটি, বাড়িধারা একটা সোসাইটি, ধানমন্ডি একটা সোসাইটি, মিন্টু রোড একটা সোসাইটি, এরকম শত সোসাইটি দ্বারা আমাদের শহরটা সাজানো। ঠিক জান্নাতও এরকম আমলের সোসাইটি দ্বারা সাজানো। এক আমলের এক একটা সোসাইটি হবে। এমনকি আল্লাহর প্রশংসা করলে ওটারও একটা সোসাইটি হবে, যেটাকে সোসাইটি হামদ বলা হয়। যদিও লেখা আছে বাইতুল হামদ, কিন্তু এটা একটা সোসাইটি। ইনসাফ যারা করবে তাদের জন্য একটা সোসাইটি। এক একটা সোসাইটি ভিন্ন ভিন্ন থাকবে। যেমন হাফেজদের জন্য একটা সোসাইটি বানানো হবে, যারা দুনিয়াতে হাফেজ হয়েছে এদের জন্য একটা সোসাইটি বানানো হবে লেকের পারে। ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রায়্যান, রায়্যান নামক লেকের পাড়ে এদের জন্য একটা সোসাইটি হবে। মদিনাতুম মিন মারজান, মারজান পাথর দিয়া বানাবে। এরকম প্রত্যেক আমলের সোসাইটি আছে। সৎকার সোসাইটি ভিন্ন। এক একটা সোসাইটি দিয়ে আল্লাহ জান্নাতকে সাজাবে। যেমন আমাদের শহরটা বিভিন্ন সোসাইটি দিয়ে সাজানো। বলবেন আমাদের এখানে তো বস্তিও আছে, ওইখানে বস্তি থাকবে কিনা? হ্যাঁ, এটা সত্য, বস্তি থাকবে না, বাকি সব সোসাইটি থাকবে। সব সোসাইটি থাকবে। যত উন্নত সোসাইটি দিয়ে একটা শহর সাজায়, দুনিয়ায় বহু শহর আছে যেখানে উন্নত লোকরাই থাকে। বললে দেখবেন উন্নত লোক ছাড়া কেউ এখানে থাকে না। ইংল্যান্ডে হেলসিঙ্কিতে একটা সোসাইটি আছে, ওইখানে শুধু উন্নত লোকরা থাকে। ওটা টিলা সমৃদ্ধ, প্রত্যেকটা বাড়ি টিলার পদদেশে, পিছনে টিলা, নিচে বাড়ি, সেমন বাড়ি, সব উন্নত লোকেরা থাকে। তো জান্নাতে এরকম সোসাইটি দিয়ে সাজাবে। এক এক, এই জন্যই তো আমলের জন্য উদ্বুদ্ধ কেন করছেন? এক এক আমল এক একটা সোসাইটি করবে। আর ঘুরা ঘুরা দেখবে যে কোন সোসাইটি কিরকম। সোসাইটি এক সে এক হবে। নামাজের সোসাইটি ভিন্ন, যাকাতের সোসাইটি ভিন্ন, হজের সোসাইটি ভিন্ন, রোজার সোসাইটি ভিন্ন।
সৎকার সোসাইটি ভিন্ন, তসবিহাতের সোসাইটি ভিন্ন, কোরআন তেলাওয়াতের সোসাইটি ভিন্ন, এমনকি ছোট একটা উপকার যদি কোনো মুসলমানের করে এটারও সোসাইটি ভিন্ন। এরকম জান্নাত এক ধরনের হবে না, সোসাইটি দ্বারা সাজানো হবে। যেমন আমাদের শহরটা সোসাইটি দ্বারা সাজানো। কি দ্বারা? দুবলিনাথ বহু শহর আছে, এটা বানানোই হয়েছে সোসাইটি দ্বারা সাজাইছে। যান আপনি ঘুরতে থাকেন, দেখতে থাকেন। আমাদের দেশে হয়তো নাই, কেন আমাদের দেশে শহর হয় আগে, রাস্তাঘাট হয় পরে, যার কারণে চিপা চিপা হয়। আমাদের দেশে শহর হয় আগে, রাস্তাঘাট হয় পরে। আর দুনিয়াতে সমস্ত দেশে দেখবেন রাস্তাঘাট হয় আগে, শহর হয় পরে। আগে রাস্তাঘাট যত কিছু আছে সিটি আগে সব ঠিক করে, পরে যেয়া কি হয়? শহর হয়। যেমন হাউজিং আলারা আগে কি করে? রাস্তাঘাট সুরেশ টুরেশ সব করে, তারপরে প্লটিং করে। তো যেটা বুঝাইতেছিলাম, ফলসাফায় মেরাজ কেন মেরাজ হওয়ার প্রয়োজন ছিল? শত কারণের ভিতরে এটাও একটা কারণ, যে কেউ যেন মৃত্যুর পরে আল্লাহর কাছে কোনো ধরনের যুক্তি তর্ক পেশ না করতে পারে। যেটাকে অজুহাত বলে, কোনো অজুহাত দান না করাইতে পারে। যে না আমি এটা জানতাম না, এটা জানতাম না, এটা জানতাম না, এটা জানতাম না, এই কথা যেন কেউ না বলতে পারে। এই জন্য ১৬ লক্ষ নবীদের ভিতর থেকে কাউকে দেখান নাই। যাও একজনকে দেখাইছেন, উনি আর বাহির হন নাই। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গেছেন, আর বাহির হন নাই। আমাদের নবীজি গেছেন, আবার বাহির হয়ে চলে আসছেন, শুধু আমাদেরকে অবগত করানোর জন্য। যদিও বিজ্ঞান আগে মানত না, এখন মানতে শুরু করছে। বিজ্ঞান এখন স্বীকার করে। আর সত্য এটা, যিনি নিয়ে গেছেন উনি তো স্বয়ং আল্লাহ নিয়ে গেছেন। কে নিয়ে গেছেন? আল্লাহ নিয়ে গেছেন। মানুষ যুক্তি তর্ক দিয়ে বোঝে যে এই জগৎ, এই সৌরজগতের এইটা এটা এটা কিভাবে অতিক্রম করলেন। গত জুমে আমি বলছিলাম যে এটাই নিদর্শন, রজব মাস নৈকট্যের মাস। আল্লাহ সবকিছুকে কাছে কাছে করে দিয়েছিলেন, সব একদিনের জন্য, এক রাত্রের জন্য কাছে চলে আসছে। দ্বিতীয় আল্লাহ সিস্টেমকে অফ করে দিয়েছেন। সিস্টেমকে, যে সিস্টেম বানাইতে পারে সে তো সিস্টেম অফ করার সুযোগ রাখছে, ঠিক না? না রাখে নাই? সমস্ত মেশিনের ভিতরে যদি অফ অনের সিস্টেম থাকে, তো আল্লাহ যে সিস্টেম বানাইছেন এটার ভিতরে কি অফ অনের কোনো সিস্টেম নাই? যেটা অন আছে অফ হবে না। তো অফ অনের সিস্টেমও আল্লাহ রাখছেন, সিস্টেমকে অফ করে দিছেন। অনেক ধরনের যুক্তি তর্ক মানুষ দেয়, কিন্তু তারপরও বিজ্ঞান এখন মানতে শুরু করছে যে না, মেরাজ সম্ভব। অনেকজনে অনেক ধরনের তর্ক দিছেন, কিন্তু না, সশরীরে মেরাজ এটাই সত্য।
সশরীরে, এটাই সত্য। মানুষ যখন ভ্রমণ করে তো কখনো দুই ধরনের হয়, শুধু জমিনেই ভ্রমণ করতে থাকে, আর আধুনিক যুগে কিছু জমিনে এইখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত জমিনই সফর, তারপরে ফ্লাইটের সফর, দুবাই যায়, সৌদি যায়, ফ্লাইটে যায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এমনই হয়েছে। কি হয়েছে? এমনই হয়েছে। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জমিনি সফর ছিল। আবার এটাও সত্য, দেশের প্রধান যখন দেশের বাহিরে যায় তো সমস্ত প্রশাসনিক লোক তাকে এয়ারপোর্ট পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য সাথে যায়, আলবেদা জানায়। তো সৃষ্টির সর্দার যখন মেরাজে যেতেছেন তো সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে একত্রিত ছিল বিদায় জানানোর জন্য। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন। ওইখান থেকে ঊর্ধ্ব জগতের সফর শুরু হয়েছে। মানুষ যদি এত দ্রুত গতির রকেট আবিষ্কার করতে পারে তাহলে আল্লাহ বোরাক কেন বানাইতে পারবে না? যে এক ফোঁটা পানির থেকে আমার মতো একটা মানুষকে ফুটাইতে পারে। একটা এরম বিরেনিয়ান মানুষ বানাইতে পারে, তাও এক ফোঁটা পানি, এক ফোঁটা পানিও না। বিজ্ঞান তো বলে মা বাবা আর পানি যখন একসাথে হয় বাচ্চাদানিতে তো 2.5 লক্ষ ডিম তৈরি হয়। এটাকে বিজ্ঞানের ভাষায় ডিম বলে। ডিম একটা দিয়ে মানুষ তৈরি হয়, বাকিগুলা বিনষ্ট হয়ে যায়। বাকিগুলা বিনষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। এই জন্য কিছু পুরুষ আছে দুনিয়াতে, আছে, হয়তো আপনারা জানেন না, যাদের শুক্রাণুতে ডিম হয় না। শুক্রাণু হয় কিন্তু ডিম হয় না। এরকম বহুত পুরুষ আছে, ডাক্তাররা জানে, আপনারা জানবেন না, কারণ এটা গোপন তথ্য, এটা কাউকে জানানো হয় না। জীবনভর দেখা যায় বাচ্চা হয় না। মহিলা ঠিক আছে কিন্তু পুরুষ ঠিক নাই, সব ঠিক আছে কিন্তু শুক্রাণুতে ডিম হয় না। এটাও একটা রোগ, এটাও একটা। তখন দেখা যায় ওই সমস্ত মানুষের বাচ্চার আকাঙ্ক্ষা থাকে। হাই লেভেলের লোক, বাচ্চা কাচ্চা না হইলে এই সম্পত্তিকে খাবে। কাঠটা ধরে নিয়ে নিজের সয় সম্পত্তি দিয়ে দিবে। তখন বিজ্ঞানী প্রসেস আছে, অন্যের ডিম এইখানে নিয়ে ঢুকায় দেওয়া হয়, যার থেকে বাচ্চা তৈরি হয়। দুনিয়া জানে ওনার বাচ্চা, আসলে ওনার না। শুক্রাণু আরেকজনের থেকে, ডিম আরেকজনের থেকে নেওয়া হয়েছে। ওই আরেক মহিলার ভিতর থেকে বাহির করে এখানে পুশ করে দেওয়া হয়েছে। না, মহিলা তো ঠিক, পুরুষের শুক্রাণুতে কোনো ডিম হয় না। আছে, আপনি খবর নিয়ে দেখেন। কি ডাক্তার নাই এরকম? আছে, কিন্তু কেউ জানে না। এটা বড় গোপন তথ্য। তো ওই যে 2.5 লক্ষর থেকে একটা দিয়ে তৈরি হয়, বাকি 2,49,999টা নষ্ট হয়ে যায়। এতটুক একটা ডিম দিয়া যদি একটা মানুষ যে আল্লাহ সাজাইতে পারে, আর মানুষ যদি রকেট বানাইতে পারে, তা আল্লাহর কাছে কি বোরাক নাই?